আসসালামু আলাইকুম দর্শক। আমি যখন লাইভ করছি তার কিছুক্ষণ পূর্বে হাদির বিচার চাইতে গিয়ে যে ছেলেটি সোচ্চার কণ্ঠ, সে জাবের গুলিবিদ্ধ এবং তারই সাথে জুমা, তাদেরকে বুট দিয়ে বাড়ানো হয়েছে এবং বাহিনীর সদস্যবৃন্দ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেখান থেকে জলকামান নিক্ষেপ করেছে এবং তাদেরকে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হাদি মৃত্যুর প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল এবং তার বিচার কার্য চলমান, কিন্তু বারবার শুনানি পিছাচ্ছে। কারণটা কি? এটা জানতে মনে চায়। সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই দাবি রাখবে, দ্রুত আমাদেরকে জানান। নাকি আরেকটি সাগররুটির ঘটনা এখানে ঘটতে যাচ্ছে? এটা তো মোটেও ঠিক নয়। আমার মনে সাংবাদিক সমাজ সোচ্চার হওয়া দরকার। সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই চান না আপনাদের অন্য কারোর উপর ঠিক সাগররুটির মতো এরকম ঘটনা হোক। তাহলে হাদির ক্ষেত্রেও একই ঘটনা কেন পুনরাবৃত্তি হচ্ছে? আর ইন্টারিম গভর্নমেন্ট তো হাদির সমর্থক। তিনি নিজেও কান্না করেছিলেন প্রধান উপদেষ্টা সাহেব হাদির মৃত্যুর পর। তাহলে এই বিচার কার্য এত দেরির কারণ কী এবং শুনানি কেন পেছাবে? এটাকে কিন্তু বেস্ট প্রায়োরিটি দিয়ে এগিয়ে নিয়ে এসে জাতির সামনে উন্মুক্ত না করে দিল। আর মাত্র 5-6 দিন আছে নির্বাচনে এবং কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে 8ই ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর করে দিবে এই সরকার। তাহলে সরকার চলে গেলে এই মামলার কী হবে? বাংলাদেশে আমরা যা দেখি, একটি মামলা হয়, তারপরে স্বার্থান্বেষী মহলের চাপে কায়েমি স্বার্থবাদী, শক্তিশালী, পেশি শক্তি এবং অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক শক্তি যাদের দিকে বেশি, তাদের পক্ষ বিপক্ষ বুঝি না, রায় হওয়ার আগেই সেগুলো ডিপ ফ্রিজে চলে যায়। এটা তো জাতি দেখতে চায় না। এটা জাতি যেমন দেখতে চায় না, ঠিক সংস্কারের কতটুকু হলো। সরকার তো প্রায় একেবারেই শেষ প্রান্তে। বর্তমান সরকার, নতুন সরকার চলে আসবে খুব শীঘ্রই। তাহলে এই সংস্কারের কী হলো? আমরা পোর্টে যে ঝামেলা হচ্ছে, যদিও সুখের খবর যে চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা কাজে যোগদান করেছে আজ, এবং সেখানে উপদেষ্টা সাহেবকে দেখলাম যে উনি নিজেও বললেন, কিছুদিন আগে আরেক উপদেষ্টা সাহেব বললেন এবং প্রধান উপদেষ্টা সাহেবও তার অ্যাড্রেসিং কিছুদিন আগে বলেছিলেন, আমলাতন্ত্র চলতে চায় না, আমলাতন্ত্র সংস্কার চায় না। তাহলে এটা কীভাবে সম্ভব? তাহলে আমাদের আমলা ভাই যারা আছেন, ভাই বোন, যারাই আপনারা ক্ষমতায়, মানে কার্যত আপনারা ক্ষমতাশালী, সরকারের জনগণের জন্য আপনারা প্রতিনিধিত্ব করেন কীভাবে? রাষ্ট্রের কার্যগুলো সম্পাদন করে। আপনারা দয়া করে দেশকে ভালোবাসুন। আপনারা সংস্কার কেন চাইবেন না? এটা তো হতে পারে না। সংস্কার চাইলে তো আপনাদের আমাদের সবারই লাভ। আপনারা সরকারে আছেন, দেখেন মাত্র 12.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী। আমরা 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ হলে 0.5%ও সরকারি কর্মকর্তা কর্মচারী নয়। আর তাদের মধ্যে সবই তো খারাপ না। বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী ভালো। আমি বিশ্বাস করি যে আমাদের আমলা যারা আছেন তারা অনেকেই ভালো আছে। তাহলে ভালোরা কেন খারাপদের কাজে সমালোচনা করছেন না? আপনাদের মধ্যে যদি এরকম হয়েই থাকে, উপদেষ্টা সাহেবরা, এমনকি প্রধান উপদেষ্টা সাহেবও তো নিশ্চয়ই বিরূপ মন্তব্য করেননি। তাহলে আপনারা জাতির কল্যাণের জন্য নিজেদেরকে নিবেদন কেন করছেন না? কেন আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মদেরকে আপনারা ভুল পথে ধাবিত করছেন? একটি সরকার চলে যাবে, যেটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ছিল। তাহলে আমাদের দেশে নতুন ঝামেলা আর যেন কোনো কিছু না হয়, সেজন্য সকল পক্ষের কাছে আমি বিনীত অনুরোধ রাখব যে আপনারা দেশকে ভালোবাসুন, সুন্দর করে নির্বাচনটা হয়ে যাক। যার যেখানে পছন্দ সে ভালো মানুষকে ভোট দিয়ে জিতিয়ে আনুন, প্রতীক বা দল দেখে আনুন, চরিত্র যাদের ভালো তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসুক। কোনো পেশি শক্তিশালী যারা ঋণ খেলাপি, যারা জনগণের সম্পদ লুণ্ঠনকারী, যারা সম্পদ লুণ্ঠন করবে বলে মনে হচ্ছে, তাদের সবাইকে নির্বাচনের মাধ্যমে বয়কট করতে হবে। এবং অবশ্যই আমরা সুন্দর দেশ পেতে পারি আমরা যদি বেশিরভাগ মানুষ দেশকে ভালো চিন্তা করি, আমাদের যার যার জায়গায় থেকে নিজেদের কাজগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ সুন্দর সময় পাবে বলে আমার বিশ্বাস। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং হাদির বিচার করতেই হবে, যেন দ্রুত হাদির বিচার হয়, দ্রুত প্রকাশ হয়ে যায়, সেই দাবি রেখে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।